সবকিছু আনা হয়ে গেছে, আমি রাতের জন্য খাবারটা তৈরি করে ফেলবো। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা আমি টুক করে করে আসি। হ্যাঁ, একটা মিনিট। ও বর্দি ভাই, আজ বাড়াবাড়ি করার জন্য মাটিকে বকলেন আছে? আমি বকলে ও মেয়ে শুনবে? সবার উপকার করার জন্য একদিন মরবে মেয়েটা। তুমি আমার উপর রাগ করো নি মা। তোমার মন নরম করার জন্য যা করার আমি সব করব। হ্যাঁ, আমি মানতেছি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু এই বাড়িতে যারা তোমার অসম্মান করেছে তারা ছাড়াও তো আরো অনেকে থাকে। তাদেরকে তুমি অভুক্ত রেখোনি। দয়া করো মা, দয়া করো। বেশ, তুই যখন এই কঠিন পরিস্থিতিতেও আমাকে ভুলিসনি, যখন আমার জন্য মালা গেঁথে আমার কাছে মিনতি করছিস, তখন তোর একটা কথা তো আমি নিশ্চয়ই রাখব। কিন্তু তার মানে এই নয় মাটি যে আমি তোকে ক্ষমা করে দেব। এখনো তোর অনেক পরীক্ষা দেওয়া বাকি আছে। পদ্ম দিদি, তুমি আবার কখন এলে গো? তোমার খুব খিদে পেয়ে গেছে তাই না? দাঁড়াও, আমি খাবারের কিছু ব্যবস্থা করতেছি। কি করে ব্যবস্থা করবে মাটি? বাড়িতে তো এক দানাও চাল নেই। না মানে আমি কিছু শাকসবজি নিয়ে আসছিলাম গো। তবে ঠিকই বলছো, ভাত করার কোনো উপায় নাই গো। আমি যেই চাল তোমায় দিয়েছিলাম সেই চাল দিয়েই তুমি সকলের জন্য ভাত রাঁধো। কিন্তু তুমি তো বলছিলে যে ওই চাল ছাড়া তুমি খাওনি, আর ওইটুকু চাল দিয়ে আমার মনে হয় না সবার জন্য ভাত রান্না করতে পারো। আমি বলছি তো মাটি, ওই চাল দিয়েই তুমি বাড়ির সকলের জন্য ভাত রাঁধো, তাতেই সবার পেট ভরে যাবে। শাশুড়ি ম্যাডাম, এটা ভাত, ওটা শাপলার তরকারি, লাল শাক আর পেঁপের তরকারি। কি মজা হচ্ছে আর কি হচ্ছে মঞ্জু? এই তোমরা খাবার অ্যারেঞ্জমেন্ট করেছো? এইসব গরুর খাবার আমি অন্তত খাবো না। কে খাবে না খাবে আমি জানি না, আমি খাবো না ব্যাস। তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি এসব খাবো? কখনো না। হ্যাঁ, আমরাও তো গরু নই রে দিদি যে স্যাটা স্যাটে সব ঘাস পাতা খেয়ে নেবো। আমিও। ডার্লিং তুমি?
এত কষ্ট করে আমি রান্না করলাম, বাড়ির কেউ খাবেনি। ভাই আমি বলি কি, মন খারাপ করিস না। আমি জানি তোর টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে। টেনশন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটাও মনে রাখতে হবে যে তুই তিল তিল করে নিজের রক্ত জল করে উৎসবকে এমন একটা জায়গায় নিয়ে গেছিস যেখান থেকে উৎসবের নষ্ট হয়ে যাওয়াটা খুব একটা সহজ নয় রে। আমি তোকে বলছি, কোনো চিন্তা করিস না, তুই এই লড়াইটাতেও জিতবি। দাদা তোকে বলছে, এখন শান্ত হয়ে দুটি খেয়ে নে। মাটি এত কষ্ট করে খাবারটা জোগাড় করেছি। তাছাড়া ভেবে দেখ না, এই খাবার খেয়েই তো দিনের পর দিন, মাসের পর মাস কত মানুষ জীবনযাপন করছে। আমরা একটা বেলা খেতে পারবো না? কে খাবে না খাবে আমি জানি না, আমি তো খাবো। আমার প্রচন্ড খিদে পেয়েছে। সার্ভ করো প্লিজ। আমি এসবের এসো, মধ্যে নেই। মম, বসো। আমি বলছি তো বসো। ওইটুকু হাঁড়িতে ওই কটা ভাত সবাইকে এক হাতা করে দিতে গেলেই তো শেষ হয়ে যাবে। মাটি কি ভেবেছে এইসব রান্না করে নাম কিনবে সবার কাছে? ঠিক আছে, আমিও দেখি কি করে নামটা কিনতে পারে। আপনারা কি কেউ তাহলে সত্যি খাবারগুলো খাবেননি? না না, সবাই খাবে। রত্ন, ফুলকি, রাগ করে থাকতে নেই খাবারের উপর, খেয়ে নে। মাটি দাও, আমার মানে দেখার পরই না মানে খিদে পেয়ে গেছে। ভাত তো আর বেশি নাই, এইটুকু ভাত দিয়ে বাড়ির সবাইকে কি করে খাওয়াবো? ওয়াও, জাস্ট অ্যামেজিং। এই পেঁপের তরকারি আমি জীবনে প্রথমবার খাচ্ছি। সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। সত্যি মাটি, যা রেঁধেছো না, মাংস ফেলে খেতে হবে। হ্যাঁ কিরে ভাই, কেমন লাগছে? সত্যি ভালো, খুবই ভালো। সবার যখন এত ভালো লাগছে, আর একটু দাও না সবাইকে। মাটি, ভাত দাও সবাইকে, ভাত দাও। রত্ন, ফুলকি, তোরা ভাত নিবি না আর একটু? হ্যাঁ হ্যাঁ, আমাকে এক হাতে ভাত দাও। আরে আমাকেও দু হাত দাও, সাইডে সাইডে। আর তো এক হাতায় ভাত আছে, কি করে এতজনকে দেব? কি হলো, দাঁড়িয়ে আছে কেন? বললাম না দু হাতা ভাত দাও, সাইডে সাইড দিয়ে দাও।